হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব উইন্ডোজের নতুন বাংলা সিনেমা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ফুলপিসি ও এডওয়ার্ড। এই সিনেমাটা আমি গতকাল প্রিমিয়ারে দেখতে গিয়েছিলাম। উইন্ডোজ থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং গতকালের এক্সপিরিয়েন্স আমার প্রচণ্ড ভালো। তাদের যেরকম ব্যবহার, তাদের যেরকম আতিথেয়তা এবং এই প্রিমিয়ার শোটাতে যেরকম অ্যারেঞ্জ করা হয়েছিল, সত্যিই কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। আমার তো বহরমপুর থেকে কলকাতা গিয়েছিলাম, বাড়ি ঢুকতে ঢুকতে রাত 3টে বেজে গিয়েছিল। শরীর এতটা ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, মনে হলো এবার কিন্তু রিভিউটা করতে হবে। আমি রাতেই রিভিউটা করতাম, কিন্তু এতটা চোখ মুখে ক্লান্তি ছিল যে রাতে আমি আর রিভিউ করতে পারিনি, তাই সকালেই করছি। কেমন লাগলো ফুলপিসি ও এডওয়ার্ড? দেখো, আমি তোমাদেরকে গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলি, এটা একটা জমিদার বাড়ির ওপর গল্প। জমিদারের চরিত্রটা অর্থাৎ মনীন্দ্রচন্দ্র নন্দীর চরিত্রটা প্লে করেছে এখানে অর্জুন চক্রবর্তী। এছাড়াও এই সিনেমাতে আমরা সাহেব চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, ঋষভ বসু, সৌম্য মুখার্জি, নতুন যার ডেবিউ হলো শ্যামপ্তি মুরলি সহ আরো অনেককে দেখতে পাচ্ছি এই সিনেমার মধ্যে। এছাড়াও ফুলপিসির চরিত্রে আমরা সোহিনী সেনগুপ্তকে দেখতে পাচ্ছি। এটার গল্প হচ্ছে একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে। জমিদার অর্থাৎ মনীন্দ্রচন্দ্র নন্দীর 3টে বিয়ে। এবার 3 নম্বর যেদিন বিয়ে হচ্ছে, অর্থাৎ শ্যামপ্তি মুরলির সাথে যেদিন মনীন্দ্রচন্দ্র নন্দী অর্থাৎ অর্জুন চক্রবর্তীর বিবাহের আয়োজন করা হচ্ছে, সেই দিনই কিন্তু মনীন্দ্রচন্দ্র নন্দী মারা যাচ্ছে। সেটা কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে খুন রয়েছে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে ফুলপিসি ও এডওয়ার্ড দেখে নিতে হবে। এই সিনেমাতে পুলিশের চরিত্র প্লে করেছে রজতব দত্ত এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য। কেমন লাগলো এই কাজটা? আমাকে যদি এক লাইনে বলো, এই কাজটা কিন্তু বেশ 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 ভালো হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই সিনেমাটা তোমরা সিনেমা হলে দেখলে বেশি মজা পাবে। মানে কবে ওটিটিতে আসবে, ওটিটিতে বসে দেখবো, সেই রকম কিন্তু মজাটা আসবে না। মানে তোমরা মানে পুরো হল ভর্তি মানুষ হাসবে, আনন্দ করবে, চিৎকার করবে, সেই যে একটা মজা অটোমেটিক কিন্তু একটা মানে ক্রাউড পিপলের মধ্যে দেখতে না এটা আরো বেশি ভালো লাগবে। এছাড়াও যেহেতু গতকাল সিনেমার প্রচুর কাস্ট উপস্থিত ছিল সেখানে, তাদের সাথে যখন আলাপ হলো এবং সিনেমাটা দেখছিলাম, বেশ আমার কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কালকে। তো এই সিনেমাটার প্রথম পজিটিভ দিক কি? এই সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে এটার গল্প। শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায়ের সিনেমাতে গল্প নির্ভর, যেটা মানে তারা কিন্তু সবসময় বলে যে তাদের ছবি কন্টেন্ট ওরিয়েন্টেড। এই সিনেমাটার গল্প তোমরা জাস্ট দেখবে, প্রচন্ড ইন্টারেস্টিং গল্প, নন লিনিয়ার ফরম্যাটে গল্পটা এগোচ্ছে। কিন্তু গল্পটা এতটা সুন্দর না, বিশেষ করে গল্পটা সেকেন্ড হাফের পর আরো দুর্দান্ত জায়গায় চলে যায়। মানে ফার্স্ট হাফ তো গল্পটা দারুণ, সেকেন্ড হাফ মানে টেরিফিক করেছে উইন্ডোজ। এবং এখানে কমেডির কাজ, এখানে আমি লিখেছি পিসি ভাইপো মানে কমেডি। এখানে ফুল পিসি অর্থাৎ সোহিনী সেনগুপ্ত, তার যেরকম কমেডি আছে, বাল্মীকি না, মানে রজতাভ দত্তকে বলছে বাল্মীকি না তুমি একটা, না বলবো না, পরেরটা বুঝে নাও। ওই জায়গাগুলো যা হেসেছি না, লিটারালি দারুণ হাসি লাগবে ওই জায়গাগুলো। রজতব দত্ত এবং সোহিনী সেনগুপ্তর ব্যান্টারে পুরোটা জমে রয়েছে। এবং রজতব দত্ত ঘোড়া নিয়ে একটা কমেডি রয়েছে, তারপর লুচি আর কফির তরকারি নিয়ে একটা কমেডি রয়েছে। মানে এই সিকোয়েন্স গুলো দারুণ। বা ফুল পিসি, ফুল ফিসি, ফুলকপি, এই যে এইরকম কমেডি গুলো রয়েছে, এগুলো লিটারালি ভালো। এবং সোহিনী সেনগুপ্ত এবং রজতব দত্ত পুরো সিনেমাতে যা কমেডির কাজ করেছে দারুণ। এখানে অর্জুন চক্রবর্তীর প্রশংসা করতে হবে। অর্জুন চক্রবর্তীকে এতদিন বাদ আমরা বাংলা সিনেমাতে পাচ্ছি। এবং নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা যেরকম খল চরিত্র বা একটা নেগেটিভ চরিত্রে তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, এবং অর্জুন চক্রবর্তী এই সিনেমাতে যা পারফরমেন্স করেছে মানে তাক লাগিয়ে দেওয়ার মতো। যেরকম সে মেয়েদের উপর অত্যাচার করছে বা মেয়েদেরকে পণ্য হিসেবে সে দেখে, বা একের পর এক বিয়ে করছে, বা তার যে চরিত্রের সমস্যা, চারিত্রিক দোষ, সেটা যেভাবে সে ফুটিয়ে তুলেছে, এক কথায় কিন্তু বেশ ভালো লাগছে অর্জুন চক্রবর্তীর অভিনয়। এছাড়াও নতুন যার ডেবিউ হলো শ্যামপ্তি মুরলি, তার আমি জি5 একটা কাজ দেখেছিলাম রঙ্কিনী ভবন বলে, এখানে তাকে দেখলাম। তার কিন্তু অভিনয় বেশ বেশ ভালো। এখানে সৌম্য মুখার্জির কথা বলতে হবে, ঋষভ বসুর কথা বলতে হবে। এছাড়াও আরো যারা যারা রয়েছে প্রত্যেকের অভিনয় প্রচন্ড ভালো। এখানে রজতব দত্তর সাথে অনন্যা চ্যাটার্জির একটা কাইন্ড অফ আ ফেস অফ টাইপের রয়েছে,
সেই সিকোয়েন্সটা দারুণভাবে ডিজাইন করেছে। ইন্টারভেল ব্লকেজটাও দারুণ, যেভাবে ইন্টারভেলটা আসে সেটাও কিন্তু বেশ ভালো। এবার যদি কথা বলি ক্লাইম্যাক্সকে কেন্দ্র করে, এই সিনেমার লাস্ট 30 মিনিট, 20 to 30 মিনিটস তোমরা চোখের পাতা ফেলতে পারবে না, এত সুন্দর ক্লাইম্যাক্স ডিজাইন করা হয়েছে। মানে ক্লাইম্যাক্সের কাজ এই সিনেমাতে কিন্তু দুর্দান্ত, যেভাবে একের পর এক টুইস্ট গুলো খুলতে থাকে। আমি প্রতিটা বাঙালি অডিয়েন্সকে বলবো, সবাই বলে না বাংলা ছবির পাশে দাঁড়ান, যদি বাংলা ছবিকে সত্যিই বড় জায়গাতে নিয়ে যেতে হয় এই সিনেমাটার পাশে দাঁড়ান। এই সিনেমাটা প্রত্যেকের ভালো লাগবে, ছোট বাচ্চা থেকে বড় ফুল ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখতে যান। প্রত্যেকের কিন্তু পয়সা উসুল হবে এই সিনেমাটা দেখতে, আমি তোমাদেরকে মানে বলবো। এবং এই সিনেমাটা সত্যি করেই উইন্ডোজের একটা দারুণ ছবি হয়েছে। অনেকেই লাস্ট 2-3টে ছবি ধরে বলছিল উইন্ডোজের সেই ফর্মটা পাচ্ছি না, কিন্তু এখানে যারা কোর উইন্ডোজ ফ্যান তারাও কিন্তু প্রচন্ড খুশি হবে এই সিনেমাটা দেখলে। এবং উইন্ডোজ যে তাদের স্কেল বড় করেছে, শুধুমাত্র রক্তবীজ 2 বা বহুরূপীতে নয়, এখানে রাজবাড়ির যে সিকোয়েন্সগুলো মানে শুট করা হয়েছে, যেরকম শট নেওয়া হয়েছে, বা যে রাজবাড়িটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, পারিপার্শ্বিক যে দৃশ্যগুলো রয়েছে, বা কালার গ্রেডিং এর কাজ বলো, বা ডিওপির কাজটা অনিমেষ গড়াই করেছে তার কাজটা বলো, প্রতিটা জায়গাতে কিন্তু বেশ ভালো লাগবে। মানে তোমরা জাস্ট দেখবে সিনেমাটা, তোমাদের কিন্তু দারুণ লাগবে। এবং এখন গরমের ছুটি চলছে, পুরো পরিবার নিয়ে দেখার মতন একটা সুস্থ বিনোদন দেওয়ার ছবি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এন্টারটেন হবে। এবং নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিটা কিন্তু আমি তোমাদেরকে বলবো, ভুলেও কেউ মিস করো না। যতই কাজ থাকুক না কেন, একবার হলেও কিন্তু এই সিনেমাটা সিনেমা হল থেকে দেখে এসো। কারণ এই ধরনের সিনেমা কিন্তু সাপোর্ট করা দরকার। যত বেশি এরকম ছবি হবে না, ততই কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো হবে, আমি এটা মনে করি। তো তোমরা কারা কারা ফুলপিসি ও এডওয়ার্ড দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।